সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের বাংলাদেশের জঙ্গি ফ্যাসিস্ট ক্ষমতাকে গণতন্ত্রকে ধর্ষণকারী শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশের যে অতীতে লুট করে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে সামিট গ্রুপ, সেই সামিট গ্রুপে যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের শেয়ার ছিল সে বিষয়ে একটা তথ্য প্রকাশ করেছে। বুঝতে পেরেছেন তো? তথ্যটা কিভাবে প্রকাশ করেছে এই সেই তথ্য আপনারা একটু দেখে নেন। প্রথমেই দেখে নেন, এটা সেই ডকুমেন্টের কপি। বুঝতে পেরেছেন? এটা মানব জমিনের সূত্রে, মানব জমিনও এই তথ্যটা তাদের ওয়েবসাইটে দিয়েছে, ফেসবুকে দিয়েছে। এই সামিট গ্রুপ দেখছেন, সামিট গ্রুপের নামের আগে কিন্তু এস আছে, শেখ হাসিনার নামের আগেও এস আছে, সজীব ওয়াজেদ জয়ের নামেরও এস আছে। অর্থাৎ শেখ পরিবার, সামিট, এস, শেখ মুজিব, শেখ হাসিনা, সজীব, সামিট, এগুলো সব একে অন্যের ভিতরে, এরা সবাই এক। বুঝতে পেরেছেন? মানে গুপ্ত কোড আর কি। তো এই সামিট গ্রুপের আজিজ খান সিঙ্গাপুরের 43 নম্বর ধনী, সে বিশ্বের প্রায় 3000 বিলিয়নিয়ার, অর্থাৎ যাদের 100 কোটি ডলার রয়েছে। বিশ্বের বড় বড় বিভিন্ন সংবাদ মাধ্যম এদেরকে নিয়ে রিপোর্ট করে। সে 3000 জনের একজন। পৃথিবীতে বিলিয়নিয়ার মানে 100 কোটি টাকার মালিক হলে তাকে বিলিয়নিয়ার বলে। বুঝতে পেরেছেন? অর্থাৎ বিলিয়ন ডলারের মালিক। এই সামিট গ্রুপ 127 কোটি ডলার বাংলাদেশ থেকে নিয়ে গেছে সামান্য বিদ্যুতের কারসাজি। ওই যে বিদ্যুৎ কেন্দ্রের কাজ পেয়েছে আর কি। আর বড় বড় এই আইটি মানে যেগুলো তথ্য প্রযুক্তির যে সমস্ত টেন্ডারগুলো আছে সেগুলো এই সামিট গ্রুপ পেত। কারণ এটাতে শেখ হাসিনার, শেখ পরিবারের তাদের শেয়ার আছে। তো কথা বুঝেন নাই? এদের নাম আর কি, আজিজ খানের নাম আর কি। টাকা হচ্ছে শেখ হাসিনা বা শেখ হাসিনার ছেলের। কারণ শেখ হাসিনা বলেছে, ওই যে গোলাম মাওলা রনি তার একটা ভিডিওতে বলেছে, তারপর সোহেল তাজও বলেছে যে তাদেরকে শেখ হাসিনা বলেছে টাকা বানাও, টাকা বানাও, যত পারো টাকা বানাও। এখন এই দুজন তো আওয়ামী লীগে নেই, হতে পারে এজন্য বলতে পারে, কিন্তু গোলাম মাওলা রনি বলেছে তার সাথে আরও বহু কয়েকজন ছিল আওয়ামী লীগের। আর শেখ পরিবারের, শেখ হাসিনা পরিবারের আওয়ামী লীগের লোকরা যে হাজার হাজার কোটি টাকা নিয়েছে, এটা ওই হাজার হাজার কোটি টাকা নিতে পারার যে বিষয়গুলো সেগুলো চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কথাটা বাস্তবতা রয়েছে। না হলে সামিট গ্রুপ কেন সিঙ্গাপুরে চলে গেল বাংলাদেশ থেকে টাকা নিয়ে? টাকা তো বাংলাদেশের, বাংলাদেশে তারা টাকাও খরচ করে নাই, বাংলাদেশের কোষাগার থেকে নিয়ে গেছে, ব্যাংক থেকে শেখ হাসিনা ওটা ডলারের মাধ্যমে পে করে দিয়েছে। 1 টাকা 60 পয়সার বিদ্যুৎ, আপনারা জানেন 2006 সালে বিদ্যুতের দাম ছিল 1 টাকা 60 পয়সা থেকে 1 টাকা 84 পয়সার মধ্যে। সে বিদ্যুৎ সামিট গ্রুপ থেকে 19 টাকা 22 টাকা ইউনিট কিনেছে। যে ইউনিট আলহামদুলিল্লাহ আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সময় 1 টাকা 84 পয়সা বাংলাদেশের মানুষ পেত সর্বোচ্চ, সেই বিদ্যুৎ বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা 22 টাকা 23 টাকা দিয়ে কিনে এক ইউনিট এই সামিট গ্রুপেরা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। 100 কোটি টাকা হচ্ছে এই 12,000 কোটি টাকা। 100 কোটি ডলারে, 100 কোটি ডলারে, এক ডলারে 122 টাকা, তাহলে 100 কোটি ডলারে হবে 12,000 কোটি টাকা। আরও আছে 27 কোটি ডলার, 127 কোটি ডলারের মালিক সে। সিঙ্গাপুরের 43 নম্বর ধনী হয়েছে সে, আজিজ খান। আজিজ খান তো নাম, এটা শেখ পরিবারের। কারণ আজিজ খান 14-15 হাজার কোটি টাকার মালিক হলে শেখ হাসিনার কী লাভ? আজিজ খানকে টাকা দিয়ে শেখ হাসিনার কী লাভ? বুঝেন নাই? ওই নামগুলো আর কি। কারণ শেখ হাসিনা তো শেখ হাসিনার নামে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার নামে যদি এ সমস্ত টেন্ডার পায় তাহলে সেটা তো হুলস্থুল তৈরি হয়ে যাবে। এগুলো হচ্ছে তাদের গুপ্ত একটা অভিযান। অর্থাৎ অন্যের নাম ব্যবহার করে বাংলাদেশের কোষাগার খালি করে
এই হাসিনা তার পরিবার বাংলাদেশের মানুষের টাকা লুট করে নিয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো আজিজ খানরাও কিছু ভাগ বাটোয়ারা পাবে, সেটা সামান্যই, যত সামান্যই পাবে। যাই হোক পাক, তাদের হয়তো 50-50 হোক, টেবিলের নিচে তাদের চুক্তি রয়েছে আর কি। কথা বুঝতে পেরেছেন? গরিব মানুষের টাকা, এদেশের মানুষের টাকা, তারা যাচ্ছে তাই ভাবে। তারা বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রও বানায়নি। আপনি দেখেন হয়তো ওই যে ভারতের আদানি যে বিদ্যুৎ কেন্দ্র, সেটা তো হয়তো শেখ হাসিনা বা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের এই গোপন চুক্তি রয়েছে। বুঝতে পেরেছেন? না হলে বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র না বানিয়ে ভারতে বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে। ভারতের এই আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনবে। সেটা শেখ হাসিনা যৌথভাবে, শেখ হাসিনার পরিবারের সদস্যরা সেটা হয়তো বানিয়েছে, নাম হয়তো এই এই আদানির। বুঝতে পারছেন? আল্লাহ জানে। কারণ পারস্পরিকতায় বোঝা যাচ্ছে যে এগুলোর সাথে শেখ হাসিনা, শেখ পরিবার, তারা সবাই জড়িত। বুঝতে পেরেছেন? তো এই ডকুমেন্ট প্রকাশ পেয়েছে, শেখ হাসিনা মাথা উঁচু করে আসবে। আর ওই যে আমাদের যে জুলাই কন্যা কায়সার হামিদের মেয়ে, সে স্বর্গবাসী হওয়ার পর তাকে, ওই যে কারিনা কায়সার আর কি, তাকে নিয়ে তারা যে এই অশালীনতার নগ্ন নৃত্য করেছে, এই জন্য হয়তো জুলকারনাইন সাহের উনি মনে কষ্ট পেয়ে তথ্য প্রকাশ করেছে। জুলকারনাইন সাহের এই তথ্য মানব জমিন প্রকাশ করেছে। তো এই তথ্যে বলা আছে যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যে মার্কিন খ্রিস্টান ধর্মের মেয়ে ক্রিস্টিনাকে বিয়ে করেছে, তাকে 2024 সাল থেকে 2034 সাল পর্যন্ত প্রতি মাসে $20,000 করে পরিশোধ করবে। আর এককালীন ট্যাক্স ফ্রি, অর্থাৎ সেটাতে ট্যাক্স দিতে হবে না। $10,00,000 অর্থাৎ $1 মিলিয়ন। $10,00,000 $1 মিলিয়ন হয়। বুঝতে পেরেছেন? তো এটা সামনে এসেছে কেন? এটা সামনে আসার কারণ হচ্ছে যে জয় যে ক্রিস্টিনাকে ছেড়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে, ক্রিস্টিনা তালাক দিয়ে দিয়েছে। কারণ এই সমস্ত পরিবারের মানুষদের সাথে তো মানুষ থাকে না। ক্রিস্টিনা যে তালাক দিয়ে দিয়েছে, একটা মেয়ে তো তার সংসার ছাড়ে না, কিন্তু ইউরোপ আমেরিকাতে তারা ছাড়ে। বুঝতে পেরেছেন? বাংলাদেশের ক্ষেত্রে এটা ছেলেরা ছাড়ে বেশিরভাগ, কিন্তু ইউরোপ আমেরিকাতে মেয়েরা ছাড়ে। কারণ এই পরিবারটা হচ্ছে আল্লাহর গজব। এরা বাংলাদেশের মানুষকে যে কষ্ট দিয়েছে, যে যন্ত্রণা দিয়েছে, ঐশ্বরিকভাবে আল্লাহর গজব তাদের উপর নিপতিত হচ্ছে। ছেলের বউ ছেলেকে তালাক দিয়ে দিয়েছে। মেয়ের জামাই, ওই যে পুতুলের জামাই, সে হাজার হাজার কোটি টাকা নিয়ে সে এখন শারজাতে জেল খাটছে, দুবাইয়ের শারজাতে। সেও পুতুলকে তালাক দিয়ে দিয়েছে। শেখ হাসিনার পরিবারেও শান্তি ছিল না, কারণ জনতার উপর, জনতার যে মজলুম জনতার আত্মচিৎকার কিন্তু আল্লাহ শুনে। তো শেখ হাসিনার ছেলে ক্রিস্টিনাকে তালাক দিয়ে দিয়েছে, সে তো পালিয়ে অন্য কোনো দেশেও চলে যেতে পারে। সেজন্যেই এই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ওই যে $1 মিলিয়ন, $10,00,000, এটা কিভাবে পরিশোধ করবে? এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে তাকে ডকুমেন্ট দিতে হবে যে তুমি যে টাকা পরিশোধ করবে সেটার উৎস কী। সেই উৎসর খাতিরে সজীব ওয়াজেদ জয় এই সামিট গ্রুপের যে কোম্পানি, সেখানে তো তার শেয়ার রয়েছে, সে এটার ডকুমেন্ট পেশ করেছে। $1 মিলিয়ন বাড়ির কাছের কথা না। $1,00,000 হচ্ছে বাংলাদেশি $1,22,00,000 টাকা। $1,00,000 $1,22,00,000। $1 122 টাকা হলে $1,00,000 এই $1,00,000 হচ্ছে কত? 122 টাকা করে, 90 টাকা করে হলেও তো $1,00,000 হচ্ছে 90 লাখ টাকা। বুঝেন নাই? এভাবে আপনারা পূরণ দেন, গুণ করলে পাবেন। তাহলে $1,00,000 $1,22,00,000 টাকা। তাহলে $1 মিলিয়ন হচ্ছে $10,00,000 $10,22,00,000 টাকা। এটা ট্যাক্স ফ্রি মার্কিন আদালতের মাধ্যমে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এখান থেকে ট্যাক্স নেবে না। বুঝতে পেরেছেন? এই এককালীন টাকা থেকে।
তারপর প্রতি মাসে 2034 সাল পর্যন্ত 2024 সাল থেকে 2034 সাল পর্যন্ত প্রতি মাসে $20,000 করে ক্রিস্টিনাকে দিতে হবে ভরণ পোষণের জন্য। বুঝতে পেরেছেন? $20,000 হচ্ছে এই $1,000 হচ্ছে 1,22,000 টাকা। বুঝতে পেরেছেন? $1,000 1,22,000 টাকা। তারপরে এই $20,000 হচ্ছে 20,22,000 টাকা। প্রতি মাসে 20,22,000 টাকা করে বাংলাদেশি টাকায় পরিশোধ করতে হবে। ওই যে $20,000 বাংলাদেশের মানুষের টাকা, কারণ তারা তো ছাড়বে না। এই টাকা সে কোত্থেকে পরিশোধ করবে? সে তো চাকরি বাকরি করে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার জানে যে তুমি টাকা কোত্থেকে দিবি, বিপুল টাকা। 2034 সাল পর্যন্ত প্রতি মাসে চালিয়ে যেতে হবে। এখন এই টাকার উৎস কি? $20,000 কি বাড়ির কাছের কথা? ওদের মেয়ের মূল্য আছে, ওটা মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়ে। কারণ না হলে তো সজীব ওয়াজেদ জয়ের এই জামিন হবে না, সে তো জেলে থাকবে। তখন সে এই সামিট গ্রুপের যে তার শেয়ার আছে এইখান থেকে সে পরিশোধ করবে। সেই হিসাবে সে আদালতে এই ডকুমেন্ট পেশ করেছে। সামিট গ্রুপের টাকা এগুলো শেখ পরিবারের টাকা, এগুলো চোরের গোষ্ঠী, এগুলো আল্লাহর গজব। বুঝতে পেরেছেন? এদের উপর আল্লাহর গজব নিপতিত হচ্ছে। এরা বুঝে না, কারণ এগুলো তো ইসলামী অনুশাসন, আল্লাহকে, ধর্মকে মানে না। এখন এই যে জুলকারনাইন সাহের যে তথ্যটা দিল সেটা তো ভুয়াও হতে পারে, আপনারা মনে করতে পারেন। আমি তো ডকুমেন্ট দেখিয়েছি, তার কাছে 234 পাতা রয়েছে, সে মাত্র 2 পৃষ্ঠা উন্মোচন করেছে। জুলকারনাইন সাহের একটা আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক, সে জানে, এবং সে সংবাদ প্রকাশ করার আগে কিন্তু যার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে এটা সিস্টেম, তাকে আগে জানাতে হয় যে আপনার এই বিষয়ে মতামত আছে কি না। কারণ এটার যদি ভুল প্রমাণিত হয় আন্তর্জাতিক আদালতে জুলকারনাইন সাহেরকে বিচারের মুখোমুখি হতে হবে। আর শেখ হাসিনা বা শেখ পরিবার যদি কারো বিরুদ্ধে প্রতিশোধ নেয়, কারণ আন্তর্জাতিক আদালতে তো আর বাংলাদেশের মানুষের মতো গুম খুনও করা যাবে না, সেখানে সিস্টেমে যেতে হবে। জুলকারনাইন সাহেরের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার, হাজার হাজার কোটি ডলারের মামলা করে দেবে, কারণ তার সম্মানহানি। শেখ হাসিনা যত কিছু হোক, বাংলাদেশের মানুষকে ধর্ষণ করে সে 15 বছর 7 মাস বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিল। বুঝতে পেরেছেন? তো তাদের সম্মানহানি হওয়া বুঝেন নাই? সারা দেশব্যাপী তাদের একটা গ্রুপ রয়েছে, সারা বিশ্বব্যাপী এগুলো জানাজানি হবে। জুলকারনাইন সাহের যদি তাদের সম্মান নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে, আপনারা জানেন শেখ হাসিনা বা শেখ পরিবার বা আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কেউ যদি কোনো বাক্য উচ্চারণ করত, সে গুম খুনুর শিকার হয়ে যেত। তাহলে শেখ পরিবারের বিরুদ্ধে এমন একটা তথ্য জুলকারনাইন সাহের, এটা যদি ভুয়া হয়, জুলকারনাইন সাহেরের আন্তর্জাতিক আদালতে কি হবে বুঝেন না? আর জুলকারনাইন সাহের তো ওটকা ফোটকা সাংবাদিক না, বহুত বড় বাফের সাংবাদিক, যেভাবে হোক। বুঝতে পেরেছেন? তো জুলকারনাইন সাহেরের এই তথ্য 100% সঠিক, কারণ সে তার জীবনের ঝুঁকি নেবে না। সে যদি ভুয়া তথ্য দিতে যায়, আর ডকুমেন্ট তো সে মার্কিন আদালতে যে নথি দিয়েছে সেখান থেকে, বা সামিট গ্রুপের যে সাইট থেকে, সেখান থেকে সে সংগ্রহ করেছে। বুঝতে পেরেছেন? এটা তো লিখে দেয়া যায় না। হুবহু যেভাবে এই দলিল দস্তাবেজে রয়েছে সেভাবে মানব জমিন আপনারা দেখেছেন, তারা একেবারে ছাপিয়ে দিয়েছে। তো এদের উপর আল্লাহর গজব নিপতিত হোক। এরা বাংলাদেশের মানুষের অর্থগুলো এভাবে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। সামিট গ্রুপ বাংলাদেশ থেকে টাকা নিয়ে এই শেখ পরিবার প্রায় 14-15 হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে সিঙ্গাপুরে। কারণ তারা বুঝতে পেরেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সুষ্ঠু বিচার নিয়ে কথা বলেছে, তখনই তারা এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশে এই পাচার করে ফেলেছে। যা হোক, এই সমস্ত অর্থ আর আসার সম্ভাবনা নেই।
আল্লাহর গজব, এই গজব লিগ থেকে যাতে বাংলাদেশের মানুষ মুক্তি পায় সে প্রত্যাশা করেই এখন পরবর্তীতে আপনাদের সাথে অন্য বিষয়ে আলোচনা হবে। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।